এয়ারপোর্টে যাব আটলান্টায়। তো আমি যখন বয়ান শেষ করে গাড়ির দিকে দৌড়াইতেছিলাম যে আমাকে প্লেন ধরতে হবে, তো আমার একটা লোকের সাথে দেখা হয়েছে, ওনাকে আমি চিনি, আমার রিলেটিভ। তা আমি ওনাকে বললাম, আপনি এই ঘরে কি করেন, এইখানে কেন আসছেন? তো বলছে এটা আমার বোনের ঘর। তো আমার বিশ্বাস করেন আকাশ যেন মাথার উপরে ভাঙ্গা পড়ছে। কারণ আমরা ছোটবেলা যখন এই ফ্যামিলিকে দেখছি, আমার ছোটবেলায় তখন ইউরোপ ফেল ছিল, এই মেয়েরা এরকম উশৃঙ্খল চলতো যেটা ভাষায় বর্ণনা করা যায় না যে কেমন উশৃঙ্খল চলতো। উয়ারিতে থাকতো, তখন ছোটবেলায় উয়ারি ছিল ঢাকার সবচেয়ে দামি এলাকা। তো আমি বললাম যে আপনার বোন, তো ওনার ভগ্নিপতি সামনে আসলো, ওনাকে আমি চিনতাম না। তো বলে যে আমরা তো এন্টার ফ্যামিলি এখন দিনদার। মস্তুরাতে সময় লাগাইছে, তার ঘরে তালিমের পয়েন্ট বয়ান আমি করছি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা দিনদার হইলেন কিভাবে? এটা তো একটা না, এরকম শত দেখাইতে পারবো। তো ওনারা বলে আমরা এখানে আইসা ওরকম চলা দেখছি, কিন্তু আমাদের উপরে আঙ্গুল উঠানের থেকে ওরা বিরত ছিল না। ওরা আমাদের উপরে আঙ্গুল উঠাইতো, বিদায় আমাদের দিলে ধাক্কা লাগছে, আমরা দিনদার হয়ে গেছি। আজকে ওরা আমাদের উপরে আঙ্গুল উঠায় না, বরং আমাদের ঘরে আসে, আমাদেরকেও আপ্যায়ন করে, আমরাও ওদেরকে আপ্যায়ন করি। আঙ্গুল উঠানো ওরা ছেড়া দিছে। সগীরাহু ওয়া কবীরাহু আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রফা আস-সামা বিকুদরতিহি বিগাইরি আমাদ বসাতাল আরদা বিকুদরতিহি আলা মাইল জামাদ কসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال جل جلاله والرسول شهيد عليكم وتكونوا شهداء على الناس
وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى وقال صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাটের পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শহরের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যদি কারো কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। আল্লাহ আমাদের সকলকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, বিলকুল আওয়াজহীন কথাগুলো শুনব, কোনো উপরেও না নিচেও না, পিছনেও না আগেও না। কেননা দিনই কথা শোনার নিয়ম হলো আল্লাহর পক্ষ থেকে, ফাস্তামিউ, বিলকুল দিলের কান দিয়া শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। লাভ কি হবে এটাও আল্লাহ বর্ণনা করছেন, যে লাভ কি হবে। তখনই আমাদের ভিতরে রং আসবে, রং। আজকে আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের ভিতরে ইসলামের রং নাই। মুসলমান বটে, সবাই আমরা মুসলমান, চালচলনে না হোক কিন্তু কাগজে আমরা সবাই মুসলমান। কাগজে বোঝেন, কাগজে জন্ম নিবন্ধন যেদিন হয়েছে সেদিন ইসলাম ধর্মের জায়গায় ইসলাম লেখা হয়েছে। এরকম যত জায়গায় কাগজে ধর্মের উল্লেখ আছে যে তুমি কোন ধর্মের মানুষ, তো আমরা বিনা দ্বিধায় ইসলাম লেখি আর জীবন বল লিখব। বিধায় আজকে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদি বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরান আমাদের কাছে নাই। ফুলে কিন্তু দুটা জিনিসই থাকে, ফুলে দুটা জিনিস থাকে। ফুলের ভিতরে দুটা জিনিস থাকে, একটা রং থাকে যেটাকে কালার বলে, আরেকটা ঘ্রাণ থাকে। আজকে আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের গায়ের উপরে, আমাদের উপরে কালার নাই। আমরা উম্মত বটে, কিন্তু আমাদের কাছে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ নাই, ঘ্রাণ। কালারও নাই, ঘ্রাণও নাই। এই জন্যই আমরা আজকে সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানের কাছে যদি রং থাকতো ইসলামের, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ থাকতো, ঘ্রাণ। সত্য এটাই। আমি দুই একটা দেখাই, তাইলে হয়তো আমার কথাটা বুঝে আসবে। আইয়ুবী সব পোস্তে দেরি, আমি ছাড়তে দেরি করব না, কেননা আমি তো প্রতি মাসে একবার সোবহানীঘাট আসি। আল্লাহ যদি সুস্থ রাখে, সবল রাখে, রিজিক রাখে,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমির যদি টান থাকে, তাইলে আমি প্রতি মাসে একবার সুবহানীঘাটে আসবই। এটা আমার নিয়ত আছে, বাকি আল্লাহ যদি কবুল করেন। বাকি যারা বৎসরে এক আধবার আসে, আইয়ুবী সাহেব পাও রাখতে দেরি, আমি ছাড়তে দেরি করব না। কিন্তু আমি একটু বুঝাইতে চাইতেছি যে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রানটা কিরকম। বহুত বড় একজন তাবী ছিলেন, তাবী। মদিনা মুনাব্বরার ইমামও ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় তাবী ছিলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মাগরিব এশা ফজর পড়াইতেন, তো পুরা মসজিদে নববী সুঘ্রাণে মোহিত হয়ে যেত, যেন ঢেউ খেলতে থাকতো, ঢেউ। শুধু মসজিদ না, মসজিদের বাহির পর্যন্ত ছড়ায়া যেতেন। উনি যখন বয়ান করতেন, তো তুফানের মতো সুঘ্রাণ ওনার মুখ দিয়া বাহির হইতে থাকতো। বাচ্চাদেরকে যখন পড়াইতেন, তখনও সুঘ্রাণ বাহির হতো। তো সবাই মিলে একদিন ওনাকে যাইতা ধরছেন যে আসেম রহমতুল্লাহ আলাই, আপনার মুখ দিয়া এই সুঘ্রাণ বাহির হয় কোত্থেকে? তো সবাই মুসল্লিরা যখন জোর করছে, তো উনি বলতেছিল, বলার তো ছিল না, ইচ্ছা কখনো ছিল না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। বলল যে আমি একদিন ঘুমায়াছিলাম, ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখাইনকে নিয়ে আসছেন, সঙ্গে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সঙ্গে নিয়ে আমার কাছে আসছেন, আর বলছে, আসেম, তোমার কোরআন পড়া খুব সুন্দর, আমাদেরকে একটু কোরআন শোনাও না। তা আমি বললাম, যেমন হাদিসে বলা আছে যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাজেল হয়েছে, আপনাকে কোরআন শোনাবো। বলছে, আসেম শোনাও। বললেন যে আমি আল্লাহ রসুলকে কোরআন শুনাইলাম। তা আল্লাহ রসুল যখন শুনানি শেষ হইল, তো বললেন, আসেম জিব্বা বাহির করো। তা আমি জিব্বা বাহির করলাম। স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল নিজের লোয়াব মুবারক, অথবা বলতে পারেন থুতু মুবারক, আমার জিব্বায় লাগায় দিছেন। ওই দিন থেকে আমি মুখ খুললে তুফানের মতো সুঘ্রাণ বাহির হয়। আচ্ছা, স্বপ্নে পাওয়া লোয়াব, এটার যদি এরকম ঘ্রাণ হইতে পারে, মৃত্যু পর্যন্ত ওনার এই দশা ছিল, উনি মুখ খুললেই সুঘ্রাণ বাহির হইতেন। তাইলে যদি লোয়াব মুবারকে এরকম সুঘ্রাণ হয়, তাইলে আল্লাহর রসুলের আদর্শে কিরকম সুঘ্রাণ হবে? একটু ভাবেন না। যুবকদেরকে বলতেছি, একটু ভাবো না। সারা জীবনই তো চুল কাটতে শুরু করলা তোমরা নেটে দেখা, আজকে একটু ভাবো, চুল নেটে দেখা কাটো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু ভাবতে তো পারো যে আল্লাহ রসুলের স্বপ্নে পাওয়া থুতুতে যদি এই ঘ্রাণ হইতে পারে, তাহলে আদর্শে কিরকম ঘ্রাণ। এটার জন্যই আমি বলতে শুরু করছি, আমার কথার শুরু ছিল এটা, যে আজকে আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের উপরে ইসলামের কালার নাই। ইসলামের কালার যদি থাকতো, তাহলে মুসলমান আজকে 200 কোটি হওয়া সত্ত্বেও এত নির্যাতিত হওয়ার কোনো সুযোগ ছিল না। 200 কোটি মুসলমান বর্তমানে দুনিয়াতে, 200 কোটি মুসলমান নির্যাতিত হয়তো হয় কি করে? আজকে তো সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, কোনো এরকম জায়গা নাই যে জায়গার মুসলমান নির্যাতিত না। কোনো মুসলমান বলতে পারবে না যে আমি নির্যাতিত না। আমরা নির্যাতিত,
কারণ এটাই কারণ যে ইসলামের রং আমাদের উপরে নাই, আমাদের গায়ে ইসলামের রং নাই, আমাদের জীবনে ইসলামের রং নাই। অথচ আমরা 200 কোটি। সিলেটের মানুষ আমার কথা মাইনা নিবে, স্বীকার করবে, দুনিয়ার 70% 70% সম্পদ মুসলমানদের কাছে। 70% সম্পদ মুসলমানদের কাছে, 30% আল্লাহ অন্যদেরকে দিছেন, কিন্তু 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের পায়ের নিচে। তারপরও মুসলমান নির্যাতিত কেন? একটু ভাবেন। আজকে ভাবতে হবে, তাইলে সমাধান পাবো, নাইলে খালি চিল্লাইতেই থাকবো, কোনো কাজ হবে না। আর কত শত বৎসর চিল্লাবো? শুধু চিল্লাইতেই থাকবো আর আবেদনই করতে থাকবো, আবেদন। কিন্তু আল্লাহ আমাদের দিকে তাকাবে না, এটাই সত্য। আমরা কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে আবেদন করি। 32 বার আমরা প্রতিদিন আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটার সাদা মাঠা তর্জমা এটাই দাঁড়ায় যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আমরা ডেলি 32 বার আবেদন করতে থাকবো, কিন্তু আল্লাহ আমাদের দিকে তাকাবে না। কেননা এটাও আল্লাহর ঘোষণা আছে, সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে তোমরা আমার রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাবে, পড়া যাবে। কেননা তোমাদের কাছে ইসলামের রং থাকবে না, রং। আজকে আমাদের কাছে ইসলামের রং নাই। 200 কোটি আমরা, 70% সম্পদ আমাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়ার আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি দামি সমস্ত কিছু ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি খানার আইটেম খায় মুসলমান। সব দিক দিয়ে মুসলমান দুনিয়ায় সবচেয়ে বেশি, কিন্তু তারপরও নির্যাতিত। আবার আরেক দিক দিয়ে দেখলে দেখা যাবে বিজাতিদের নকলে, বিজাতিদের নকলে, নকল বোঝেন তো? হ্যাঁ, আদর্শের অনুসরণে অনুকরণে মুসলমানরা ওদের চেয়ে বেশি, ওদের চেয়ে বেশি। আমি তো চোখে দিকে বলতেছি। 14 তারিখে যেই তুফান সিলেট শহরে হয়, আমি এটা আমেরিকার নিউ ইয়র্কেও দেখি নাই। আমি 14 তারিখে নিউ ইয়র্কে ছিলাম। যুবকরা বলছে, আপনারা বোঝেন নাই, হয়তো এরা সাড়া দিতেছে না, এমনি মুস্কি মুস্কি হাসতেছে। ফেব্রুয়ারির 14 তারিখে সিলেট শহরে ফুল নিয়ে যেই তুফান হয়, কারাকারি হয়, এটা আমি আমেরিকাতেও দেখি নাই যে এরকম কারাকারি হয়। ওদের তো ফুলের খবরই থাকে না। একজন আরেকজনের লগে দেখা হইলো, হয়তো গালে একটু গাল লাগাইলো আর ইংলিশে বইলা দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। কিন্তু বাংলাদেশে যেরকম ফুল নিয়ে কারাকারি হয়, বলুক এইখানে লন্ডনে এরকম কারাকারি হয় কিনা ফুল নিয়ে, যতটুক সিলেটে হয়। বলুক লন্ডন আলারা, বলুক। আমি তো আমেরিকাতেও দেখছি 14 তারিখ, অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ। অস্ট্রেলিয়াও তো এরকম হয় না। 31st নাইটে সিলেটে শহরে যতটুকু হয়, আমি তো নিউ ইয়র্কে এতটুকু হইতে দেখি নাই। হয় সীমিত জায়গায় হয়, নির্দিষ্ট জায়গায়। আমাদের তো এরকম কোনো ছাদ নাই যেই ছাদে বাকি থাকে না, এরকম কোনো গলি নাই যেই গলিতে 12টা 1 মিনিট বাঁচতে দেরি, তুফান চলতে দেরি না করে। কি সত্য আমার কথা? হ্যাঁ, আপনি যান ইংল্যান্ডে যা জিজ্ঞাসা করেন, যারা লন্ডনী, সিলেট তো লন্ডনী, এদেরকে জিজ্ঞেস করেন
সিলেট শহরে যত যুবক আছে সবার মাথার দিকে তাকায় দেখবেন একরকম চুলের স্টাইল দুইজনের পাবেন না, প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন। ইংল্যান্ডে যান দেয়া দেখেন তো সবার চুলের স্টাইল ভিন্ন কিনা। এরা তো দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা চুলের স্টাইল নেটের ভিতরে দেখতে থাকে। এমবির পরে এমবি, জিবির পরে জিবি খরচ হইতে থাকে। ওর মন মতো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত স্ক্রিনশট নেয় না। একদিকে তো এমবির পয়সা গেল, নেটের পয়সা, আর যখন সেলুনে নিয়ে যায় তো সেলুনওয়ালা ডিজাইন দেখা তারপরে চুল কাটার দাম বলে। সাধারণ চুল কাটতে তো সিলেটে 100 টাকা লাগে, আর বেশি তো না। কোনো যুবক বলুক স্ক্রিনশট নিয়ে যাওয়ার পরে 100 টাকায় চুল কেটে আসতে পারে কিনা। ও তো নেটে, ও তো দেখে তারপরে বলে 300, 400, 500। ঈদের সিজন হলে তো 1000 টাকা বলে, 1000-এর কমে কাটা যাবে না। কিন্তু যুবকরা কি বলে, টাকার প্রশ্ন না ডিজাইনের প্রশ্ন। ডিজাইন হইতে হবে, টাকার প্রশ্ন না। টাকা দরকার হলে মা বাবার গলায় পাড়া দিয়া বাহির করে নিয়ে আসবো, কিন্তু ডিজাইন হওয়া চাই। সত্য তো, সত্য তো। তাহলে ইসলামের রং আমাদের ভিতরে হইলো তো হইলো কোত্থেকা? ইসলাম তো চুল কাটার স্টাইল বলছে না, বলে নাই। ইসলাম তো স্টাইলের চুল কাটা বলছে, কিভাবে চুল কাটতে হবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা মুসলমান বটে, কিন্তু আজকে ইসলামের রং আমাদের উপরে নাই। যার কারণে সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত। আর যেই কথাটা বললাম যে আমরা ওদের রঙে ওদের চেয়েও বেশি রঙিন, যখন ওদের চেয়েও আমরা বেশি ওদের রঙে রঙিন, মাঝে মাঝে আমরা দেখি তো, এমন না তো চোখ বন্ধ করে রাস্তায় হাঁটি না, দুনিয়া ঘুরতে থাকি তো, কখনো কখনো এয়ারপোর্টে দেখি, কখনো কখনো প্লেনে দেখি, কখনো কখনো বিভিন্ন জায়গায় দেখি মুসলমানদের সাজগোজ দেখা মাঝে মাঝে বিজাতিরা পর্যন্ত ঠোঁট কামড়াইতে থাকে, ঠোঁট কামড়াইতে। হুজুররা বলে না, মাঝে মাঝে শয়তানও আমাদের শয়তানি দেখা বলে, কোরআনও আছে, শয়তান মাঝে মাঝে মানুষের শয়তানি দেখা বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আমিও তো তোর মতো শয়তান হইতে পারলাম না, আমি তোর কাছ থেকে হাত জোর পানা চাই। মাঝে মাঝে ওরাও ঠোঁট কামড়াইতে থাকে যে এরা তো আমাদেরকে ফেল করে দিছে, আমরাও তো এদের মতো ডিজাইনে সাজতে পারি নাই, এরা তো আমাদের চেয়ে অ্যাক্সেস, আমাদেরকে অতিক্রম করে ফেলছে। ইংলিশ তো ভালো বুঝি না, কিন্তু কিছু তো বুঝি। মাঝে মাঝে দেখি যে ওরা পাশে বসে একজন আরেকজনকে বলতে থাকে যে মুসলমানকে দেখ, সে নাকি মুসলিম, দেখ ওর স্বাস্থ্য আমাদেরকে পিছিয়ে করে দিছে। মাঝে মাঝে এই কানে শোনা যায়, বিভিন্ন এয়ারপোর্টে বসলে, ওয়েটিং রুমে বসলে মাঝে মাঝে ওদের মুখের ভাষা ধ্বনি আমাদের কানে বাইসা আসে যে দেখ মুসলমান, এ তো আমাদের চেয়েও আগে চলে গেছে। তাই বইলা যে ওরা আমাদেরকে বুকে লাগাবে, আমি বিরোধিতা করতেছি না। আমার বুকে যে ব্যথা নাই এমন না, আমার বুকেও ব্যথা আছে। আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, চোখে ফিলিস্তিন দেখেন নাই। আমি আজ থেকে 15 বছর আগে চোখে ফিলিস্তিন দেখে আসছি, শুধু দেখি নাই, ফিলিস্তিনের জমিনে চোখের পানির ফোঁটা পর্যন্ত আছে। আপনারা বুঝবেন না, ওলামাদের মজমা থাকলে বলতাম আর কি, শুধু আরবিটা বলবো, তর্জমা বলবো না। ওয়াইলুল আরাব মিন শাররিন কদ ইকতারাব। বসনিয়া আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন, আমি দেখছি বসনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমরা মুসলমান বটে, আমাদের ভিতরে ইসলামের রং নাই, ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমি নিয়ে যাব, ইসলামের রং হইলে কি হতো,
ওটাও একটু দেখাবো যে ইসলামের রং যদি আমাদের ভিতরে থাকতো তাইলে হতো কি, আমাদের বুঝার বিষয় কিন্তু, নাইলে এই ছোট জীবনটা কেটে যাবে, এই ছোট জীবনটা অতিবাহিত হয়ে যাবে। টেকনোলজি এখন পর্যন্ত ডাক্তারদের কাছে আসে নাই, বিজ্ঞানের কাছে টেকনোলজি আসে নাই যে বিজ্ঞান আমাদের জীবনের গতিটাকে রোধ করে দিবে, আমাদের জীবনটাকে পাওয়ার ব্যাংকে ঢুকায়া সুরক্ষিত করবে। এই প্রযুক্তি এখনো আসে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন আসবে না। এটা দ্রুত গতিতে কাটতেছে, আরো দ্রুত গতিতে কাটবে, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। হাদিসে কোনোদিন এই কথা আসতো না যে দিন অতিবাহিত হবে ঘন্টার মতো, সপ্তাহ অতিবাহিত হবে দিনের মতো, মাস অতিবাহিত হবে সপ্তাহের মতো, বৎসর অতিবাহিত হবে মাসের মতো। বিজ্ঞান এই কথা স্বীকারোক্তি দিয়া ফেলছে যে দুনিয়ার ঘুরা এটাই বুঝাইতে চাইতেছে, বিজ্ঞান স্বীকারোক্তি দিতেছে বর্তমানে। ভাই কমাও, আওয়াজ কমাও, আমারও তো স্পিকার আছে। আসলে লাউড স্পিকারওয়ালা ভাবে কি জানেন, কেননা কনসাল্টে আওয়াজ দরকার। কি দরকার? কনসাল্ট বোঝেন? হ্যাঁ, ডিজে পার্টিতে আওয়াজ দরকার, কেননা ওইখানে মানুষ মাথার কান দিয়া শুনে, এই জন্য ওইখানে আওয়াজ যত হবে তত জাকানাকা হবে, এই জন্য ড্যাক ব্যবহার হয়। আর ওয়াজের ভিতরে আওয়াজ কম, যত বেশি দিলের কান লাগবে, যত বেশি দিলের কান লাগবে তত বেশি এটা দিলের ভিতরে গাঁথবে। এই জন্য বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিলেন, কিন্তু এক সাহাবী বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের ভাষণ শুনি নাই, কেননা ওইখানে দিলের কানে শুনছেন, এইখানে আওয়াজের সাথে সম্পর্ক না। কনসাল্টে আওয়াজ লাগবে, ওইখানে আওয়াজের সাথে সম্পর্ক। আমাদের লাউড আলারা, এই মাইকালারা মনে করে ওয়াজে আওয়াজ লাগবে। আরে আমারও তো স্পিকার আছে, ঠিক না? কি বলেন না? নাই, আওয়াজ কমায় দেই, দিলের কানকে এইদিকে দেই। যেটা বুঝাইতেছিলাম হারায় গেছি, বিলকুল বিলকুল হারায় গেছি। আজকে আমাদের ভিতরে ইসলামের রং নাই, ইসলামের রং আমাদের ভিতরে নাই, যার কারণে আজকে মুসলমান নির্যাতিত। যদি রং থাকতো তাহলে রব্বে কাবার কসম মুসলমান নির্যাতিত হতো না, মুসলমান নির্যাতিত হতো না। একটা কথা মনে রাখি, গাইথা রাখি দিলের ভিতরে, দিলের ভিতরে গাইথা রাখি। এই জন্য আমরা যখন বিদেশে যাই দেখি, আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে, উন্নত বিশ্বে আমরা কিছু মানুষকে এরকম পাই যাদেরকে দেখলে আমাদেরও চক্ষু কপালে ওঠে, চক্ষু কপালে ওঠে। যে যাদেরকে আমরা বাংলাদেশে থাকতে চিনতাম অথবা পরিচিতি ছিল, এদেরকে যখন যায় আমেরিকাতে দিনদার দেখি, অস্ট্রেলিয়াতে দিনদার দেখি, ইউরোপে দিনদার দেখি, তো আমাদের চক্ষু কপালে ওঠে। আমি এই শাটডাউনের কথা বলতেছি, শাটডাউনের কথা। আমি আমেরিকায় একটা বাড়িতে গেছি, আমার বয়ান ছিল মস্তুরাতের ভিতরে, বয়ান শেখ এয়ারপোর্টে যাব আটলান্টায়। তো আমি যখন বয়ান শেষ করে গাড়ির দিকে দৌড়াইতেছিলাম যে আমাকে প্লেন ধরতে হবে, তো আমার একটা লোকের সাথে দেখা হয়েছে, ওনাকে আমি চিনি, আমার রিলেটিভ। তা আমি ওনাকে বললাম, আপনি এই ঘরে কি করেন, এইখানে কেন আসছেন? তো বলছে এটা আমার বোনের ঘর। তো আমার বিশ্বাস করেন আকাশ যেন মাথার উপরে ভাঙ্গা পড়ছে। কেননা আমরা ছোটবেলা যখন এই ফ্যামিলিকে দেখছি, আমার ছোটবেলায় তখন ইউরোপ ফেল ছিল, এই মেয়েরা এরকম উশৃঙ্খল চলতো
যেটা ভাষায় বর্ণনা করা যায় না যে কেমন উশৃঙ্খল চলতো। উয়ারিতে থাকতো, তখন ছোটবেলায় উয়ারি ছিল ঢাকার সবচেয়ে দামি এলাকা। তো আমি বললাম যে আপনার বোন তো, ওনার ভগ্নিপতি সামনে আসলো, ওনাকে আমি চিনতাম না। তো বলে যে আমরা তো এন্টার ফ্যামিলি এখন দিনদার। মস্তুরাতে সময় লাগাইছে, তার ঘরে তালিমের পয়েন্ট বয়ান আমি করছি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনারা দিনদার হইলেন কিভাবে? এটা তো একটা না, এরকম শত দেখাইতে পারবো। তো ওনারা বলে আমরা এখানে আইসা ওরকম চলা দেখছি, কিন্তু আমাদের উপরে আঙ্গুল উঠানের থেকে ওরা বিরত ছিল না। ওরা আমাদের উপরে আঙ্গুল উঠাইতো, বিদায় আমাদের দিলে ধাক্কা লাগছে, আমরা দিনদার হয়ে গেছি। আজকে ওরা আমাদের উপরে আঙ্গুল উঠায় না, বরং আমাদের ঘরে আসে, আমাদেরকেও আপ্যায়ন করে, আমরাও ওদেরকে আপ্যায়ন করি। আঙ্গুল উঠানো ওরা ছেড়া দিছে। আমার বুঝানোর উদ্দেশ্য, যতই আমরা ওদের রঙে সাজি না কেন, এই জন্যই ইংল্যান্ডে পাওয়া যায়, কানাডায় পাওয়া যায়, আমেরিকাতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় হাজারো ফ্যামিলি যারা বাংলাদেশে দিনদার ছিল না, বা দিনের ছোঁয়াও এদের কাছে ছিল না। আজকে ওই সমস্ত জায়গায় যায় ওরা দিনদার। আল্লাহ ওদেরকে বুঝ দিছে এই কথার উপরে যে আমরা সাইজা তো দেখলাম, কিন্তু আঙ্গুল উঠানো তো ছাড়ে না। যখন আমাদের উপরে আঙ্গুলই উঠায়, নিজের মনে করে না, আপন মনে করে না, তাইলে আমি আমার সাজে সাজতে অসুবিধা কি? দিনদার হয়ে গেছে। কিন্তু আমার দেশে তো আমার যুবককে বললে বুঝবে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আজকে ইসলামের রং না থাকার কারণে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, আমরা ঘৃণিত। এক তো আমাদের কাছে ইসলামের রং নাই, দ্বিতীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ নাই। আজকে আমাদের কাছে ওনার ঘ্রাণ নাই। একটু আগেই আমি দেখাইলাম, স্বপ্নে পাওয়া থুতুর ঘ্রাণ যদি এরকম হতে পারে, তাহলে আদর্শের ঘ্রাণ কিরকম হবে? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে নাই, যার কারণে আমরা 32 বার আবেদন করি তো বটে, কিন্তু আল্লাহ বলে তুমি আবেদন করলে হবে তো হবে কি, তোমার ভিতরে তো রঙও নাই, ঘ্রাণও নাই, আমি তোমাকে সাহায্য করি তো করি কি করে? নাইলে একটা সময় তো ছিল একজন সাহায্য চাইতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে নাই। বেশি দূরে যেতে হবে না, এই মাদ্রাসায় হায়াতুস সাহাবা রাখা আছে, কেউ উঠায় পড়া দেখুক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোনো এক যুদ্ধে আমরা বিপর্যয়ের শিকার ছিলাম। রুমি 1 লক্ষ ছিল, আমরা 8,000 ছিলাম। আমরা সবাই ভাবতেছিলাম যে কবর মনে হয় আজকে এখানেই হবে, কিন্তু আমার পাশে একজন জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা কাপড় পরনেওয়ালা ক্ষুধায় কাতর ছিল। সে উপরের দিকে তাকায়া ক্ষীণ আওয়াজে আল্লাহকে চিৎকার দিয়া বলতেছিল, উম্মা ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের কি সময় আসে নাই? বলে সে বলতে দেরি। ইবনে ওমর বলেন আমি দেখলাম আকাশটা ফাটতে দেরি হলো না। অশ্বারোহী ঘোড়ায় চড়া দ্রুত গতিতে আমাদের দিকে বাড়তে দেরি করলো না। সে একা ছিল না, প্রথম একজন বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হলো। কয়েক সেকেন্ডের ভিতরে প্রথম ব্যক্তি আমাদের মাথার উপরে চলে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশিরিয়া উম্মতা মুহাম্মদ যা নুসরা রব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদি, আল্লাহর সাহায্য তোমাদের মাথার উপরে চলে আসছে। আজকে 3 মাসের উপরে হতে চলছে। ফিলিস্তিনের যে অবস্থা, 3 মাসের উপরে হতে চলছে। এক একটা চিত্র দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এক একটা বাচ্চার আগতি দেখলে, মিনতি দেখলে, পরিস্থিতি দেখলে
আহত অবস্থা দেখলে হায় হায় ধরে রাখা যায় না। এক একটা লাশ দেখলে 3 মাসের উপরে চোখের পানি কার না জড়তেছে? বুকের ভিতরে ব্যথা কোন মুসলমানের না আছে? কোন মাদ্রাসা মসজিদ এরকম আছে যেখানে দোয়া না হয়? কিন্তু 3 মাসের উপরে সাহায্যের লক্ষণ তো এখনো দেখতেছি না, কিন্তু হবে সাহায্য, এটা মানি। দের হইতে পারে কিন্তু অন্ধকার নাই, এটাও স্বীকার করি। কিন্তু আজকে যেই নির্যাতন চলতেছে, উচিত তো ছিল আমরা ডেলি 32 বার আল্লাহর কাছে আবেদন করি, কিন্তু সাড়া আসে না। তো আসে না কেন? আমার মনে হয় আল্লাহ এটাই বলে যে তোমাদের উপরে তো ইসলামের রং নাই, আমি সাহায্য করি তো করি কি করে? তোমাদের কাছে তো আমার নবীর ঘ্রাণ নাই, আদর্শ নাই, আমি সাহায্য করি তো করি কি করে? ঘ্রাণ নিয়ে আসো, আদর্শ নিয়ে আসো, তাইলে তো কোরআনের কথা সত্য হইতে দেরি হবে না। আনতুমুল আলাউনা, তোমাদেরকে আমি উপরে উঠাবো আর কোনোদিন নিচে নামতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ডাকবো, এটাই তো আমার অঙ্গীকার। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, এটাই তো আমার অঙ্গীকার। হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এটাই তো আমার অঙ্গীকার ছিল। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। কিন্তু আফসোস তো এইখানে যে তোমরা ইসলামের রং তো নিতে চাও না, সাহায্য তো নিতে চাও, কালার তো নিতে চাও না, কালার তো মাখতে চাও না, রং তো মাখতে চাও না। তোমরা তো সাহায্য নিতে চাও কিন্তু রং তো মাখতে চাও না। আমার বন্ধুর গ্রাম তো নিতে চাও না, সাহায্য তো চাও আমার কাছে। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আল্লাহ যেন এটাই বুঝায়। আজকে মেরে দোস্ত যতই চিৎকার দেই না কেন, আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত। এমনকি মুসলমানের পায়ে বেড়ি পড়া, হাতে হাতকড়ি পড়া, গলায় শিকল পড়া, কিচ্ছু করার ক্ষমতা আমাদের কাছে নাই। যতই আমরা চিৎকার দেই না কেন, কিচ্ছু আমাদের কাছে করার মতো নাই। কারণ এটাই, আমি শেষ জায়গায় চলে আসছি, যতদিন পর্যন্ত আমরা তওবা করে না ফিরব। আজকে মাহমুদিয়া মাদ্রাসার সোবহানি ঘাট থেকে আপনাদেরকে আমি এতটুকুই বুঝাইতে চাইতেছি, লম্বা আমি করব না। আগেই বলছি আমি প্রতি মাসে আসি, এখনো ওলামায়ে কেরাম সিরিয়ালে আছেন, ওনাদের কথা শুনলেই আপনাদের জন্য আমি মনে করি নতুন নতুন কথা শোনা আসবে। কিন্তু আমি এতটুক বলবো, আসেন আজকে আমরা তওবা করি। যদি তওবা করে না ফিরলাম, তাহলে যেই দিন আজকে দেখতেছি আর চেয়ে কঠিন দিন আমাদেরকে দেখতে হবে। আগেও বলে আসছি, যতই ওদের রঙে রঙ্গি না কেন, ওদের আদর্শে আদর্শবান হই না কেন, ওরা কোনোদিন আপনাকে নিজের মনে করবে না, কোনোদিন আপন মনে করবে না। যদি আপন মনে করতো, তাহলে আমি একটা উদাহরণ দিতেছি। আপন মনে করতো, আমি যখন বসনিয়ায় গেছি, বসনিয়ায় তখনও আমি বসনিয়ার কোনো মসজিদে কোনো মুসল্লি দেখি নাই। 2008-এর কথা বলতেছি, আমি 2008-এর কথা বলতেছি। বসনিয়াওয়ালাদের চাল চলন আর ইউরোপওয়ালাদের চাল চলনের ভিতরে এক সুতার পার্থক্য ছিল না, এক সুতার। আমি তো চোখে দেখা বলতেছি, বসনিয়ার গলি দেখা বলতেছি, বসনিয়ার মাটি দেখা বলতেছি, মানুষগুলোকে দেখা বলতেছি। এক চুল পরিমাণ পার্থক্য ছিল না, শুধু একটা নাম ছিল, সে মুসলমান। এই নামের উপরে সার্বিয়ালারা গণহত্যা করছে। না পোশাক, না আশাক, না চাইল, না চলন। আমি তো 500-র উপরে মসজিদ পাইছি বসনিয়ায়, যেখানে কোনো মুসল্লি হয় না, কোনো মুসল্লি না। শুক্রবার দিন সামান্য 2-4 জন মুসল্লি আসে, এছাড়া কোনো মুসল্লি আসে না। ও তো নামাজও পড়তো না, ওদের চালচলনও তো ওদের মতো ছিল, শুধু একটা নাম ছিল, নাম।
মুসলমান। আল্লাহ রসুল বলছে না, এক জমানা আসবে, এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থাকবে। আজকে আমরা নির্যাতিত এই কারণে যে আমাদের কাছে ইসলামের রং নাই। ইসলামের রং যদি থাকতো, রব্বে কাবার কসম আপনারা বলবেন, আমার জাতি বলবে হুজুরদের কাছে তো আছে। হুজুরদের কাছে থাকলে কি হবে? এটা তো উম্মত 1400 বছর আগে জবাব দিয়া গেছেন। আম্মাজান জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়াফিনা সালিহুন, নেক লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? তো আল্লাহ রসুল বলছে, ইদা কাসুর আল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে, সংখ্যায় যখন ওরা বেশি হবে, তখন তোমাদের নেককার লোকদের হাতের ভিতরে হাত করি আসবে, বিপদের সম্মুখীন হবে, পায়ে বেড়ি আসবে, গলায় ছিকল আসবে, জেল আসবে, জরিমানা আসবে। না আসে নাই? না আসে নাই? না আসতেছে না? না আসবে না? আসবে। শুধু হুজুরকে দিয়া উম্মত না, এটা উম্মত, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, এটা একটা উম্মত। উম্মত যতক্ষণ পর্যন্ত ইউটার্ন না নিবে, যতক্ষণ পর্যন্ত ফিরা না আসবে, ইসলামের রঙে যতক্ষণ পর্যন্ত রঙিন না হবে, আল্লাহর রসুলের আদর্শের ঘ্রাণ যতক্ষণ পর্যন্ত শরীরে না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত নির্যাতিত থাকবে। এই নির্যাতিত থেকে কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তো বাঁচাবেই না, নাইলে আল্লাহ কেন বলতেন সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে দূরে। আচ্ছা, আল্লাহ তো দূরে হইলো, আমাদের নবীজি তাইলে হাদিস আমাকে এই কথা কোনোদিন বলতো না। এক পর্বে আল্লাহর রসুলও বলছেন, আনা বারিগুম মিনহুম অহুম বুরাআ মিন্নি, ওরা আমার আদর্শের দ্বার ধারবে না, আমিও ওদের দিকে তাকায়া দেখব না। আমার মনে হয় আজকেই এই সময়টা যে আমরা আল্লাহ রসুলের আদর্শের ধার ধারতেছি না, কোনো ক্ষেত্রে না। মাথায় একটা টুপি লাগায় নেওয়ার নাম আদর্শ না, শুক্রবার দিন পাঞ্জাবি লাগায় আসার নাম আদর্শ না, আতর লাগায় আসার নাম আদর্শ না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটার নাম আদর্শ না। যেই আদর্শের জন্য আল্লাহ রসুল চোখের পানি ঝরায় গেছেন, যে আদর্শের জন্য, যেই উম্মতের জন্য, আজকে তো আমার মনে চায় যে মদিনা মুনাব্বারায় ছুটা যাই, কিন্তু পাহারাদার আমাকে ওটা করতে দিবে না। আমার মন চায় যে ছুটা যাই, কবরে কান লাগায় দেখি আল্লাহ রসুল করে তো করে কি, কারণ আল্লাহ রসুল তো কবরে জিন্দা, হায়াতুন নবী, এখনো জীবিত। আমাদের নবীজি এখনো কবরে জীবিত, সমস্ত নবীরাই কবরে জীবিত, কিন্তু এটা আমার আলোচনার বিষয় না। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে জীবিত। কান লাগায় শুনতে মন চায় কবরে, যে দেখি ভিতরে কি বইলা চিৎকার দিতেছে। আমার মনে হয় আল্লাহ রসুলও কবর থেকে চিৎকার দিতেছে, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, আমার উম্মতের যুবকদের কি হইল, আমার উম্মতের নারীদের কি হইল, আমার উম্মতের পুরুষদের কি হইল, আমার উম্মতের ছোটদের কি হইল, বড়দের কি হইল, যুবকদের কি হইল, বৃদ্ধদের কি হইল, পুরুষের কি হইল, নারীদের কি হইল, আমার উম্মতের শিক্ষিত সমাজের কি হইল। এরা আমার আদর্শ ছাড়লো তো ছাড়লো কেন? অথচ আমি তো এদের জন্য সারা জীবন চোখের পানি ঝরাইছি। একটা দিন যায় নাই যেদিন আল্লাহ রসুল চোখের পানি না ঝরাইছেন। জিবরিল মিকাইল তো বলতেছে, মা জালা আরা কাতাব কি, যখনই আপনাকে দেখি চোখে পানি দেখি কেন? তো চিৎকার দিয়া বলছে, জিবরিল মিকাইল, জিবরিল মিকাইল, উম্মতের জন্য আমার চোখের পানি শুকাইতে চায় না। যদি এখানে আরেকটা প্রশ্ন আছে, আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আপনাকেও দেখি কাঁদেন, আপনি কাঁদেন কেন? তো বলছে, যেদিন থেকে শয়তানকে, যেদিন থেকে দোজক তৈরি করছে, ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। মিকাইলকে জিজ্ঞাসা করছে, আপনিও কাঁদেন কেন? কয়, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে, ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। যে আল্লাহ আমাকেও বিতাড়িত করে দেয় কিনা এই ভয়ে। আল্লাহ রসুল তো সারা জীবন কাঁদছেন।
যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন ওদিনও চোখে পানি ছিল। ওই দিন না, ওই মুহূর্তে যখন রূহ বাহির হবে, ওই মুহূর্তে জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কেন কাঁদেন? বলছে, কাঁদবো না কেন? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে? একটু ভাবেন না। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন, আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবেন, কিয়ামতের দিন উঠবেন, ওই মুহূর্তে উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উনি কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবেন, জিবরিল যেদিকে তাকাই ধুধু ময়দান, উম্মত তো দেখা যায় না, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত তো কেউ উঠেই নাই, আপনি প্রথম উঠছেন। বিদায় দুধু মাঠ দেখবেন না তো দেখবেন কি? আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই, উম্মত তো আপনার চোখের সামনে উঠবে। একটু ভাবেন না। মাকামে মাহমুদে যাবেন কিন্তু বসবেন না। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে, কেন বসবেন না? বলছে, যে 3 জায়গায় ছুটতে থাকবে ও বসে তো বসে কি কইরা? বলছে, 3 জায়গায় ছুটবেন মানি? বলে, উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসার পান করাবো পিপাসিত উম্মতকে। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, ওইখান থেকে মিজানে দৌড়াবো, ওইখান থেকে আমি পুলসেরাতে দৌড়াবো, 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো। একবার পানি পান করাবো, আবার পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাই আপনার কাছে চাইতে থাকবো। আপনি অঙ্গীকার করছেন, সাল তুতা শাফি তুসাফা, বিদা আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আর পুলসেরাতের ওইখানে ছুটবো, উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের ঘাটতি দিয়া পার করায় দিব। আজকে ওই নবীর আদর্শের গ্রাণ আমাদের কাছে নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, বাস্তব এটা, আসেন আজকে তওবা করি। তওবা আজকে কি করি? তওবা করি। আজকে আল্লাহ আমাদের কাছ থেকে তওবা চান। তওবা কোরআন আমাদেরকে শিখায়, জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমাদের হাতের কামাই, এটা তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। বিদায় লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো, ইউটার্ন নাও, তওবা করো। হাদিসে কুদসিও বলে, ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে, কাকে আমি রহমত থেকে বঞ্চিত করছি আর না করছি এটা বিষয় না, আমি বন্ধুর উম্মতকে কোনোদিন আমার রহমত থেকে বঞ্চিত করব না। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। আর আমি বন্ধু হইতে দেরি, তোমাদের উপরে কুরাল তো দূরের কথা, সুই পর্যন্ত কাউকে ঢুকাইতে দেওয়ার ক্ষমতা আমি দিব না। কেউ যদি সুইও ঢুকাইতে চায় তাহলে আমি আল্লাহ নাইমা চলে আসবো, নাইমা। কোরআন হাদিস এটাই বলে, হাদিস এটাই বলে যে আমি নিজে চলে আসব, আমি নিজে নাইমা আসবো, আমি নিজে যুদ্ধে নামবো। আজকে আমাদের তওবা দরকার। আর যদি তওবা না করলাম, এটাও হাদিসে উচ্চারিত আছে, ফাইন লাম ইয়াতুবু, আর যদি তোমরা তোমাদের বুঝ মতো চলতে থাকো আর চিৎকার দিতে থাকো, না ইসলামের রং না আমার বন্ধুর ঘ্রাণ, দুটার যদি তোমাদের ভিতরে না আসলো, তা আনা তাবিবুহুম, আমি কিন্তু অপারেশন চালাইতে থাকবো, অপারেশন চালাবো তোমাদের উপরে। এই জন্যই তো আমি আল্লাহকে প্রশ্ন করতে মনে চাই, আল্লাহকে, যে আল্লাহ আপনি পিটাইতেন তাতে তো কোনো আপত্তি ছিল না, আপনি আমাদেরকে মারতেন, আপনি আমাদেরকে শাস্তি দিতেন, আপনি নিজে আমাদেরকে পিটাইতেন, কিন্তু যাদের ব্যাপারে আমরা 32 বার আপনার কাছে আশ্রয় চাই, আবেদন করি ওদের হাত থেকে বাঁচান, আপনি ওদের হাতে আমাকে পিটান, তো পিটান কেন? আজকে ফিলিস্তিন কার হাতে মারি খাইতেছে? কার হাতে?
ওদেরকে খুঁটা দিতেছে কে? শক্তি দিতেছে কে? পিছন থেকে ধাক্কাইতেছে কারা? ওই দুই জাতির হাতেই তো আমরা মার খাইতেছি, ঠিক না? একজন ডাইরেক্ট, একজন ইনডাইরেক্ট। তা আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি নিজে মারতেন, এদের হাতে কেন মারি খাওয়ান? আল্লাহ বলে আমি খাওয়াবো না। তো খাওয়াবো না কেন? আল্লাহ যেন তাখাইয়ুলি ভাবে বলতে চাইতেছেন যে আমি খাওয়াবো না কেন, তুই আমাকে জবাব দে। আমি ডেলি 5 বার ডাকি, 50%ও যদি আসতো মসজিদে, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে 50% আসছে, 50% আসে নাই, বাদ দিলাম 50%কে, 50% দিয়ে কাজ চালায় নিমু। আমি ডাকলেও তো 10% মসজিদে আসে না। বলেন, 5 ওয়াক্ত ডাকলে সিলেটে কি 10% মানুষ মুসল্লি হবে? 5 ওয়াক্ত নামাজি হবে কি? আমার কথায় কোনো যুক্তি নাই। যুক্তিসঙ্গত না অযৌক্তিক? আরে আমার কথা বোঝেন, যুক্তিসঙ্গত না অযৌক্তিক? আল্লাহ বলে 10% আসে, 90% আসে না। তো আমি তোমাদেরকে ওদের হাতে মারি খাওয়াবো না তো কার হাতে মারি খাওয়াবো? আমি ডাকলে 50% আসতো, 50% আসলেও তো বলতে পারতাম যে অর্ধেক অর্ধেক হইল। এইখানে তো আসে 10%। আজকে সবাই বলে আমি ব্যস্ত, কিন্তু হাদিসে এটাও ছিল, কিতাবে এটাও পাওয়া যায় যে মৌত হইতে দেরি, ধনী আসতে দেরি হবে না। জাল আল ইস্তেগাল, একটা চিৎকার আসবে, চিৎকার। যেই ঘরে মৃত্যু হয় ওই ঘরে একটা চিৎকার আসে, চিৎকার। ফেরেশতারা একটা চিৎকার দেয়, জাল আল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাটি রয়ে গেল। বিদায় আল্লাহ যেন তাখাইয়ুলি জবাব দিতেছেন, তাখাইয়ুল ভাবে, খেয়ালি ভাবে, যে 50% যদি আমি ডাকার সাথে সাথে আসতো। আর আল্লাহ তো কোনো এরকম সত্তা না যে আল্লাহ ডিসির থেকে ছোট। কি আল্লাহ কি ডিসির থেকে ছোট? না, মনে হয় আল্লাহ ডিসির থেকে ছোট। কি এসপির থেকে ছোট? কি বলেন? আইজিপির থেকে ছোট? কি বলেন? আল্লাহ ছোট না? নাইলে আসে না কেন? পদস্থ মানুষ তো ফোন করতে দেরি। আজকে যদি সিলেটের কাউকে ডেলি 5 বার দেশের প্রধানমন্ত্রী হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলে যাবে না? বলবে না? ও তো খুশির ঠেলায় কি করবে ওই জানে না। হইতে পারে যদি তার চিকন থাকে বেশি, মাথার তার যদি বেশি চিকন থাকে, হইতে পারে লঙ্গি খুইলা মাথায়ও বানতে পারে। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। আল্লাহ, সিলেটের মানুষ, শহরের মানুষ আল্লাহ ডাকে। যুবক, আল্লাহ ডাকে 5 বার। কতদিন আর পাও ধরতে থাকবো যুবকদের? আমি তো যুবকদের পায়ে হাত রেখা বলি, একবার কমসে কম 99 নামের অর্থ একটু একাগ্র চিত্তে দেখো না। হইতে পারে একবার দেখার পরে তোমার বিবেকের পর্দা খুলে যেতে পারে। যদি একবার মনোযোগ দিয়ে আল্লাহ 99 নামের অর্থ দেখো, যে ডেলি 5 বার আমাকে কে ডাকে, কোন সত্তা ডাকে, কোন আল্লাহ ডাকে। বাকিগুলা বাদেই দিলাম, ওগুলা টানতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। এক একটা দেখানো যায়, যুবককে বাধ্য করা যায় যদি বিবেক থাকে। আর যদি না থাকে তাহলে তো করার কিছু নাই। একবার দেখো না, একবার আমরা দেখি না 99 নামের অর্থ, যে কোন আল্লাহ আমাকে ডাকে। বিদায় আজকে মুসলমান যতই চিৎকার দেই না কেন, আজকে মুসলমান নির্যাতিত শুধু 2 কারণে। ইসলামের রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গ্রাণ নাই, গ্রাণ। যার কারণে আমরা নির্যাতিত। কিন্তু হ্যাঁ, যদি উম্মত আজকে তওবা করে ফিরে আসে, যেটা আমি দেখাইলাম, বিদায় আমি সবার কাছে শেষ, যদি কথা বুঝে আসে
তাহলে কি তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাইলে হাত নামায়েন না। আল্লাহ কিন্তু প্রথম আকাশে, সামিয়ানা পুরাটা লাগায় নাই মাথার উপরে, সোবানি কাটালারা দুনো দিক দিয়ে ফাঁক আছে কিন্তু। তাইলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে, মনের থেকে বলতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামান আর আজকে থেকে অঙ্গীকার করেন। তওবা যদি মনের থেকে হয়ে থাকে, আজকে থেকে অঙ্গীকার করি যে না, ইসলামের রং কমসে কম, ইসলামের যেটা এক কমসে কম, যেখান থেকে বাহির হয়ে গেলে আর সীমানা থাকে না, কমসে কম এতটুকু যদি থাকে যে আমি ইসলামের পরিধির ভিতরে রইলাম, পরিধির বাহিরে গেলাম না, কমসে কম যেই কালার আমাদের উপরে থাকা উচিত সেটা হলো ইসলামের সবচেয়ে উজ্জ্বল কালার। এই জন্য কোন মনীষী লেখছেন, বড় সুন্দর লেখছেন, কোন সুন্দর লেখছেন যে বিজাতি দুনিয়ার সমস্ত নেক কাম বড় বড় চেরিটেরি করতে পারে, বড় বড় নেকের কাজ করতে পারে, জীবন উৎসর্গ করে দিতে পারে, কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারবে না। কোনোদিন নামাজ পড়তে পারবে না। আপনি দেখেন, ঘোরেন দুনিয়া, হাজারো নেকের কাজ করতেছে, কিন্তু সে নামাজ পড়তে পারবে না। সত্য বলতেছে, সৎ সর্বদিক দিয়া, যেন সব গুণে গুণান্বিত, শুধু একটা জিনিস হইলেই হইতো, ও নামাজ পড়তে পারবে না। আর কোন মনীষী লিখছিলেন যে মুসলমান সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। আজকে মুসলমান সবচেয়ে বড় যেটা, মুসলমান আজকে নামাজ পড়ে না। নামাজ লা হাদ্দা ফিল ইসলাম। আপনি আল্লাহর কাছে দাবি করেন তো করেন কি করে? যার জীবনে নামাজ নাই ও আল্লাহর কাছে দাবি করে তো করে কি করে? ওকে যে আল্লাহ পালতেছে এটাই তো বেশি, 24 ঘন্টা অক্সিজেন দিতেছে এটাই বেশি, 24 ঘন্টায় 80,000 বার ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কিউর করতেছে, ক্লিয়ার করতেছে, পরিষ্কার করতেছে, এটাই তো বেশি। যুবককে যে যৌবনের তরঙ্গে চলতে দিতেছে এটাই তো বেশি। যে নামাজ না পড়ে, যে নামাজ না পড়লো, ওর তো আল্লাহর কাছে কোনো দাবি নাই, ও দাবি রাখতে পারে না। হাদিস এই দিকেই বোঝায়, লা হাদ্দা ফিল ইসলাম। ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাবি নাই, ও দাবি রাখার যোগ্য না আল্লাহর কাছে, তারপরও যে পালতেছে। বিদায় আসেন আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা? নামান যদি আপনি চান যে আমি কমসে কম পুরা রং তো আনতে পারবো না, সামান্য রঙও যদি আমার ভিতরে থাকে, অনেক সময় সামান্য রঙও হয়, যথেষ্ট হয়, আর সামান্য ঘ্রাণও যথেষ্ট হয়। নাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, মান তামাসসাকা বিসুন্নতি। আল্লাহ রসুলের জীবনের ঘ্রাণ আর ফুল অগণিত ফুল। আল্লাহ রসুল বলছে একটা সুন্নত যদি অভ্যাস বানাইল, তারপরেও 100 শহীদের মালা আমরা পড়াবো। এরকম ইসলামের যদি সামান্য রঙও আমার ভিতরে থাকতে আমি রাখতে চাই, তাহলে আমাকে দুটা কাজ করতে হবে। নামাজ পড়ার সাথে সাথে দুটা কাজ করতে হবে। একটা হলো আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে আমাকে সংযুক্ত করতে হবে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে। আর আরেকটা হলো মসজিদ এবং দ্বীনি মাদারেসের সাথে আমাকে আন্তরিক হইতে হবে। যদি এই দুটা কাম করতে পারি তাহলে আমার বিশ্বাস। আরো বক্তারা আছে, এখন আর খোলার সময় নাই, নাইলে দেখা যাবে যে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার আমার ভিতরে একটু ঘ্রাণ হলেও বাকি থাকবে,
একটু কালার হইলেও বাকি থাকবে, সব কিছু বিলুপ্ত হবে না ইনশাআল্লাহ। দুটা জিনিস করব, হ্যাঁ? কে কে করবেন? আর সর্বশেষ একটা কথা, আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি, কান্নাকাটি করতেছি বটে, রক্তক্ষরণ হইতেছে বটে, আরো প্রতিবাদ যুদ্ধ যতদিন থাকে হইতেই থাকবে। কিন্তু আরো দুটা কাম আমাদের করণীয় ছিল, আরো দুটা কাম আমাদের করণীয় ছিল। একটা ছিল আমাদের করণীয় যে প্রতিবাদের সাথে সাথে প্রতি রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করা, যেটাকে সালাতুল হাজাত বলে। যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে দরকার ছিল যে প্রতি রাত্রে আমি বা দিনের 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে আমি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করা দরকার ছিল যে আল্লাহ, 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে আমি প্রতিবাদ করতেছি, আমার রক্তক্ষরণ হইতেছে, বুকের ভিতরে আমি কিছু করতে পারতেছি না, 2 রাকাত দিয়া কিন্তু আপনার কাছে অভিযোগ করলাম। 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল। যদিও এই মজমায় একজনও পাওয়া যাবে না যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের পক্ষে পড়তেছে, এরকম একজনও পাবো না আমি বলে বিশ্বাস করি। কিন্তু আজকের থেকে নিয়ত করি যে যতদিন যুদ্ধ বন্ধ না হবে বা সমাধান না হবে, কোনো সুষ্ঠু সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ পড়তে থাকবো। কে কে পড়বেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক। দ্বিতীয় আমাদের একটা করণীয় দরকার ছিল, ফিলিস্তিনের নামে প্রতিদিন কিছু দান করা দরকার ছিল, চাই সেটা 2 টাকা হোক। কান্না সাদকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রসুল বলছেন। আমাদের সিলেটের যুবকদের একটা প্রবাদ বাক্য আছে, এরা আমার সাথে একমত হবে, এরা মাঝে মাঝেই বলে, এইখানে বলে কি জানি না, কিন্তু আমাদের ঢাকাতে বহুল প্রচলিত যুবকদের মাঝে, যে মারমু এইখানে পড়বি আর এখানে। মনে হয় আপনি বুঝেন নাই, এটা যুবকরা বলছে, ওদের কোড ওয়ার্ড, কয় মারমু এইখানে পড়বি যায়া আরেকখানে। তো আমরা দান করব এইখানে, এটার পাওয়ার আর শক্তি যায়া পড়বে ইসরায়েলে, কেননা সৎকার ভিতরে এই পাওয়ার আছে, এই শক্তির সৎকার ভিতরে এই পাওয়ার আছে। আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব যে হাদিস কোরআনে যতগুলা জিনিস আছে, এটাও হাদিসে আছে, আল্লাহ রসুল হাদিসে বলছেন, আমরা ওইগুলা আগে প্রয়োগ করে দেখি। হতে পারে আমাদের এই দানের কারণে এটার প্রভাব আমরা এইখানে দান করব, ওইখানে যে পতিত হবে। হতে পারে কালকের সূর্য বা পরশুর সূর্য এরকম একটা খবর নিয়ে আসবে, যেই খবরে আমরা খুশিতে বাগ হয়ে যাব। এই জন্য ডেলি ফিলিস্তিনের নামে 2 টাকা দান কে করবে? সবাই। হ্যাঁ, আমি যদি এটা নগদ চাই যে আজকে এই মাদ্রাসা এটা ফিলিস্তিনে যাবে না, কেননা যাওয়ার কোনো রাস্তা নাই, আমিও নিব না, কিন্তু আপনাদের দানটা এই সুবহানীঘাট মাদ্রাসায় যে খাত আছে ওই খাতের ভিতরে লেগা যাক, আর আমাদের ফিলিস্তিনের পক্ষে দান করাটা শুরু হয়ে যাক। কি নগদ দিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে কি পাঠাবো ছেলেদেরকে? হ্যাঁ পাঠাবো, কি বলেন হুজুর? এটা ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার আলাদের চাহিদা না, এটা আমি ফিলিস্তিনওয়ালাদের জন্য, যে ফিলিস্তিনের পক্ষে দান আজকে শুরু হয়ে যাক। কালকের ইসলামের ভিতরে দিন শুরু হয় মাগরিব থেকে, তা আজকেরটা হয়ে গেল,
কালকেরটা পরশু, কালকে মাগরিব থেকে শুরু হবে, তার পরের দিন আপনারা যেখানে খুশি সেইখানে দিয়া দেন। কিন্তু কমসে কম আজকে মন খুইলা আপনি 10 দিনেরটা দিলে 20 টাকা হবে, 20 দিনেরটা দিলে 40 টাকা হবে, 1 মাসেরটা একবারে দিলে 60 টাকা হবে। কি দিবেন? পাঠাবো ছেলেদেরকে? তাহলে মাদ্রাসার ছেলেরা দাঁড়ায় যাও। এটা ফিলিস্তিনের জন্য, সোবহানীঘাটের জন্য না। মনে করবেন না যে সোবহানীঘাট চান্দা করতেছে, না না, এটা আমি ফিলিস্তিনের জন্য চাইতেছি। এই খাতে লাগো, দাঁড়ায় যাও, আরো ছেলেরা দাঁড়ায় যাও। মসজিদের ভিতরে, দোতলায়, 3 তলায়, 4 তলায়, ছাদে, যে যেইখানে আছে ওইখান থেকে দিতে থাকি। 10 মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করব। 10 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করব। 10 মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করব এটা, 10 মিনিটের ভিতরে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। একটু বড় আছে হাতের।